हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। हमार आरो एकटी ब्लगे तुम्हादेर अनेक अनेक स्वागत। तो देखो सकालबेला आमी घुम थेके उठे आज के ताड़ाताड़ी करे चले एसेछि स्नान करे छादे। तो आज के एकटु ताड़ाताड़ी एसेछि स्नान करे पुजो दिते, कारण তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো দেখো এখানে একটা সাদা জবা ফুল ফুটেছে, সেটা তুলে নিলাম। তুলে নিয়ে তারপর ঘরে নিচে চলে এসেছি, এসে এখানে পুজো দিতে এলাম। তো এখানে দেখো আজকে সকালবেলা দেখো গোপালকে ঘুম থেকে তুলে ফেলছি। তো অন্যদিন বাবাই ঘুম থেকে গোপালকে তুলে দিয়ে যায়, তো সেই কারণে একটু লেট করে স্নান করে তারপর দুপুরের পুজোটা দিই। কিন্তু আজকে যেহেতু বাবা দিতে পারিনি সকালে পুজোটা, তো সেই কারণে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। যেহেতু গোপাল ঘুমাচ্ছে তো গোপালকে তো তুলতে হবে, তো সেই কারণে তো গোপালকে তুলে দিলাম, তুলে ওখানে বসিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে লক্ষ্মী ঠাকুরের ঘরটা তুলে নিচ্ছি, কারণ আজকে ছিল বৃহস্পতিবার। তো ঘরটা তুলে মেজে তারপর আবার নতুন করে বসাবো। তো এখানে দেখো গোপালদেরকে উঠে বসিয়ে জামা পরিয়ে দিয়েছি। তো আজকে না টুপি পরাইনি, কারণ আজকে একটু গরম গরমই ছিল, তো সেই কারণে ভাবলাম আবার গরম লাগবে, থাক টুপিটা আর পরালাম না। তো তারপর এখানে দেখো ফুল বেছে নিয়েছিলাম, সেগুলো আজকে তোমাদেরকে দেখাইনি। তো এখানে দেখো সব ঠাকুরকে আমি এখন ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর বেশি ফুল থাকলে দেখবে খুব আনন্দ হয় পুজো দিতে, কারণ আমি তোমাদের কতটা কি হয় জানি না, কিন্তু আমার তো খুব আনন্দ হয়, কারণ আমি বেশি ফুল দিয়ে পুজো দিতে খুব পছন্দ করি। যেদিন একটু ফুল থাকে না সেদিন পুজো দিতে ইচ্ছা করে না। তো এখানে দেখো লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নিলাম লক্ষ্মী ঠাকুরের। তো এখানে দেখো লক্ষ্মী ঠাকুরের ঘরটা পেতে নিলাম। তো পেতে নিয়ে তারপর এখানে আমি একটু নমস্কার করে নিলাম। তারপর দেখো আমি আজকে ভোগ দিয়ে নিয়েছি ঠাকুরের। তো তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। এখানে দেখো ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আর ভোগটাও দিয়ে দিয়েছি। তো তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাসটা ক্লিন করে নিয়েছি। তো আজকে রান্নাবান্না সেরকম কিছুই নেই, সকালে রাত্রে আছে, রাত্রেটা তোমরা দেখতেই পাবে। তো এখানে দেখো সকালে এখানে কিছুটা অল্প একটু চিকেনের কিমা আনা হয়েছে, তো এটা একটু হালকা করে ভেজে রেখে দিয়েছি, কারণ রাত্রে রান্না করব, তো এখন তো করব না তাই। তো এখানে দেখো আগের দিনের কিছুটা রয়েছে এঁচোড় চিংড়ি, তোমরা তো দেখেছিলে আগের দিনের ব্লগে রান্না করা হয়েছিল, তো সেরকমভাবে খাওয়া হয়নি, রয়ে গেছে। এখানে রয়ে গেছিলো লাল শাক, এটাও তোমরা আগের দিন দেখেছিলে রান্না করা হয়েছিল। আর এখানে রয়েছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, তো এটাও তোমরা আগের দিন দেখেছিলে। সব এগুলো আগের দিন রান্না করা হয়েছিল, কিন্তু রয়ে গেছিলো, তো ফেলে দেবো, খাবার নষ্ট করব, তো সেই কারণে ভাবলাম আজকে দুপুরবেলা এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিই, রাত্রেবেলা স্পেশাল রান্না করব। তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু ছাদে চলে এসেছিলাম। এ হচ্ছে টেলা, তোমরা তো আগেই দেখেছো আমার ব্লগে। তো ওর সাথে একটু খেলতে ছাদে চলে এসেছিলাম, ওর সাথে একটু সময় কাটাতে ছাদে চলে এসেছিলাম। আর একটা কথা জানো তো, এই সব প্রাণীরা যাদের বাড়িতেই আছে, সে কুকুর হোক আর খরগোশ হোক আর যে কোনো প্রাণী হোক না কেন, তারা সবাই কিন্তু মানে কি বলবো, নিরীহ, শান্ত, একটু দুষ্টুমি করে, শান্ত একদম বলবো না, একটু দুষ্টুমি করে, তবে ওরা কিন্তু কখনো কোনো কিছু চাইতে পারে না, মানে আবদার কোনো কিছুই করে না, কিন্তু ওরা একটু চায় মানুষের সাথে একটু সময় কাটাতে। দেখবে তোমরা যাদের বাড়িতেই প্রাণী আছে তারা দেখবে ওরা চায় একটু মানুষের সাথে সময় কাটাতে, একটু মানুষের পিছন পিছন ঘুরতে, এরকম। আমার যে এই খরগোশটা দেখছো, ও কিন্তু সারাক্ষণ, মানে আমি যেখানে যাব, যা খাবো তাই ওর লাগবে। মানে আমি যদি এখন একটা চাউমিন খাই, রুটি খাই, যাই খাই, তাই ওর লাগবে। তো চলো, অনেক কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি।
তো এখানে দেখো ওখানে ছাদ থেকে এসে তারপরে আমি এখানে চলে এসেছিলাম, আমাদের বাড়ির সামনে পাড়াতে একটু প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রাম দেখতে এসেছিলাম। তো এখানে গান চলছিল, তো গানটা তো আর তোমাদেরকে দিতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে, তো সেই কারণে আর দিলাম না। আর তোমাদেরকে আমি যে এসেছি সেটা দেখাতেও ভুলে গেছি, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আসলে অনেকটা তাড়াহুড়ার মধ্যে এসেছি তো, কারণ বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, তো সেই কারণে আর তোমাদেরকে আর দেখাতে পারিনি। এখানে আমি বেশিক্ষণ ছিলাম না, ওই 1 ঘন্টার মতো ছিলাম। তো তারপর দেখো এখানে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে তারপর এখানে দেখো মা এগুলো রেডি, মা কিন্তু যায়নি ওখানে, আমি একাই গেছিলাম। তো মা এগুলো রেডি করে নিয়েছিল, আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে রেখে দিয়েছিল। আর এখানে চিকেনটা তো সকালেই তোমরা দেখলে, তো এগুলো মা আগে রেডি করে নিয়েছিল, আমি এখন শুধু রান্না করব। এখানে দেখো কড়াইতে তেল গরম করে আলুটা দিয়ে নিয়েছি, আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর ওপাশে দেখো বাবা চলে এসেছিলো, তো সেই কারণে বাবার জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম, তো ওটা এখন নামিয়ে নিল মা। আর এখানে দেখো ঘুগনি রান্না করব আজকে, চিকেন দিয়ে স্পেশাল ঘুগনি। তো এখানে দেখো ঘুগনির মটরটা সিদ্ধ করে রেখেছিল মা অনেকক্ষণ আগেই। তো এখানে দেখো ঘুগনির মটরটা একটু দিয়ে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলেও নিচ্ছি। তারপর এখানে দেখো কড়াইতে তেল গরম করে দিয়েছি, করে দিয়ে তারপর এখানে 2টো গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে সে মাংস রান্না হোক আর ঘুগনি রান্না হোক, গোটা পেঁয়াজ সবাই জন্য দিতেই হবে, সবার জন্য না, বিশেষ করে আমার বাবার জন্য দিতেই হবে, কারণ আমার বাবা খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে দিয়েছি। তারপর দেখো কড়াইতে তেল গরম করে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর একটু টমেটো সবগুলো পেস্ট করে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে তারপর একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তারপর এর মধ্যে আলু আর মটরটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি তো ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি আর তেমন রান্না করতেও খুব ভালো পারি, সবাই বলে বাড়িতে। তো তোমাদের তো আর খাওয়াতে পারছি না, তোমরা রান্না দেখেই নয় বলো যে আমি কেমন ঘুগনি রান্না করি। তারপর এখানে দেখো একটু ঝোল দিয়ে দিলাম, আর ঝোল বলতে জল আর কি। তারপরে এখানে দেখো কড়াইটা ওই পাশে নিয়ে গেছি, আর এই পাশে দেখো মা রুটি করছে, ওখানে চাটু বসিয়ে দিয়ে মা রুটি করছে। তো রুটিটা না আমি ভালো করতে পারি না, রুটিটা একটু করতে গেলে আমার শক্ত হয়ে যায়, সেই কারণে মাকে বললাম তুমি একটু রুটিটা করে দাও, তো পরের পরোটাগুলো আমি করব রান্না। তারপর এখানে দেখো ঘুগনির মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, আর এর মাঝখানে মানে আমি চিকেনও দিয়ে দিয়েছি, সেটা মনে হয় ক্লিপ নেওয়া হয়নি, ভুলে গেছি হয়তো। তারপর এখানে দেখো চাটুর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তারপর আমি পরোটাগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি। তা আমি যখন পরোটা ভাজি, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা হয়তো জানো, আগের অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমি পরোটা এইভাবেই ভাজি, অল্প তেল দিয়ে একটার উপর একটা এইভাবে দিয়ে এইভাবে করেই ভেজে নিই, এতে কিন্তু ভালো হয়। ভালো হয় বলতে তেলটা একটু কম লাগে, আর তেল অত খাওয়া তো ভালো না, কিন্তু কি করব, লোভ যায় না, পরোটা খাওয়ার লোভ, রুটি খেলেই কিন্তু হয়ে যায়, কিন্তু ওই পরোটা খাওয়ার লোভ ছাড়তে পারি না, ওটাই। কিন্তু সেই কারণে একটা প্ল্যান, এইভাবে ভাজলে একদম হালকা হালকা তেল, একদম মানে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে, একদম হালকা হালকা তেল, মানে কেউ বুঝবেও না যে এটা পরোটা না রুটি, মানে একদম হালকা হালকাভাবে ভেজে নিচ্ছি ওই কারণেই। তারপরে দেখো এখানে মা স্যালাড কেটে রেখেছিল, শসা পেঁয়াজ তারপরে টমেটো গাজর, তো তারপর ভাবলাম তোমাদেরকে জন্য একটু থালাটা সুন্দর করে সাজাই। তো এই দেখো সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি,
আর চলো তোমাদেরকে একবার ঘুগনির কালারটা সামনে থেকে দেখিয়ে দিই কিরকম এসছে। তো দেখো ঘুগনিটা দেখতে এরকম হয়েছে। আর এখানে রয়েছে স্যালাডগুলো সবগুলো মিশিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে রুটি, আর এখানে রয়েছে লঙ্কাটা খাবো না, এমনি সাজানোর জন্য নিলাম আর কি। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই। আর কেমন সুন্দর সাজিয়েছি জানি না, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগছে জানিও। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।